মনসা পূজায় পশু বলি কিংবা ছাগ বলি দেওয়া যায়? ইন্দ্র কি বলি দিয়েছিলেন? এই বিষয়ে শাস্ত্রে কি বলা হয়েছে? মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মনসা দেবী সম্পর্কে সনাতন ধর্মের তিনটি প্রধান শাস্ত্র মহাভারতে আদি পর্ব, শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ড ও দেবী ভাগবত পুরাণের নবম স্কন্ধে আলোকপাত করা হলেও এই তিন শাস্ত্রের কোথাও মনসা পূজায় পশু বলির ন্যূনতম উল্লেখ পাওয়া যায় না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই নিজেদের অন্ধবুদ্ধিতার দ্বারা পরিচয় দিয়ে হঠকারিতা করার নিমিত্তে এই সমস্ত শাস্ত্র হতে দাবি করেন মনসা পূজা নাকি পশু বলি বিধান আছে। শাস্ত্রের পূর্বাপর বাক্য গোপন করে তারা মূল শাস্ত্রের মাঝখান থেকে হুট করে যে সমস্ত শ্লোক তুলে এনে দাবি করে যে মনসা পূজা পশু বলির প্রযোজ্য, সেই সমস্ত শ্লোক আলোচনা করা হলো। নত্তা ষোড়শ উপাচারং বলিঞ্চ তৎপ্রিয়ং তদা প্রদদ পরিতুষ্টচ্ছ ব্রহ্মা বিষ্ণু শিবজ্ঞয়া। এই বিষয়ে বলা হয়েছে যে ব্রহ্মা বিষ্ণু ও শিবের আজ্ঞায় দেবেন্দ্র কর্তৃক মনসা দেবী ষোড়শ উপাচারে পূজিতা হইলে দেবরাজ তাহার প্রিয় বলি প্রদান করিলেন। পঞ্চম্যাং মনসা খায়াং দেব্যে দদ্দাচ্ছ যো বলিম ধনবান পুত্রবাং চৈব কীর্তিমান স ভবে ধ্রুবম। পঞ্চমী তিথিতে দেবী মনসাকে যে ব্যক্তি বলি প্রদান করে সে ধনবান, কীর্তিমান এবং পুত্রবান হয়। প্রথমত শ্লোক দুটিতে কেবল বলি শব্দের উল্লেখ আছে, কোথাও পশু বলি শব্দের উল্লেখ নেই। কিছু লোক বলি শব্দটি দেখলেই ভেবে বসেন যে সেখানে পশু বলির কথা বলা হয়েছে। বড্ড অদ্ভুত বিষয়। দাবিকৃত শ্লোক দুটিতে বলি শব্দ দ্বারা আসলে পশু বলিকে নির্দেশ করা হয়েছে নাকি সাত্ত্বিকী বলি তথা বিষ্ণু প্রসাদ নিবেদন করার কথা বলা হয়েছে তা নিয়ে নিম্নে আলোচনা করা হলো। বিশ্লেষণের সুবিধার্থে শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণ ও দেবী ভাগবত থেকে মনসা দেবী কি পরিচয় তা দেখে নেওয়া যাক। আত্মা রামাচ সা দেবী বৈষ্ণবী সিদ্ধ যোগিনী ত্রিযুগঞ্চ তপস্তপ্তা কৃষ্ণস্য পরমাত্মন। মনসা দেবী আত্মরামা ও বৈষ্ণবী নামে বিখ্যাত আছেন। তিনি যুগত্রয় পরমাত্মা কৃষ্ণের প্রীতি কামনায় তপস্যা করিয়া সিদ্ধ যোগিনী হন। শুদ্ধ সত্য স্বরূপাতং কোপো হিংসা বিবর্জিতা ন চ সপ্ত মুনিস্তেন ত্যক্তয়া চ তয়া যত তং ময়া পূজিতা স্বাদ্ধি জননী চ যথাদিথি। দেবরাজ ইন্দ্র স্তুতি করলেন, মনসা তুমি শুদ্ধ সত্য স্বরূপা ও হিংসা ক্রোধ বিবর্জিতা। যখন তুমি স্বীয় পতি জরৎকার কর্তৃক পরিত্যক্ত হইয়াও সেই মুনিকে শাপ প্রদান করো নাই, তখন তোমার ন্যায় সমগুণ সম্পন্না সাধ্যি আর কে আছে? হে দেবী, আমার জননী অদিতির ন্যায় তুমি যে আমার পূজ্য হইয়াছ তাহার কিছুমাত্র সন্দেহ নাই। এখানে স্পষ্টত মনসা দেবী একজন বৈষ্ণবী দেবী এবং তিনি শুদ্ধ সত্য স্বভাব এবং হিংসা বর্জিতা দেবী। একইভাবে শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের বিভিন্ন শ্লোক এবং দেবী ভাগবতমের বিভিন্ন শ্লোকে আদি শ্লোকে মনসা দেবীকে বারংবার বৈষ্ণবী দেবী, বিষ্ণু ভক্তা, বিষ্ণু পূজা পরায়ণা ইত্যাদি নামে খুব সুন্দরভাবে স্তুতি করা হয়েছে। স্বাভাবিকভাবে একজন শুদ্ধ সত্য স্বভাব হিংসা বর্জিতা বৈষ্ণবী দেবী পূজায় রক্তরঞ্জিত পশু বলির কোনো প্রকরণই থাকতে পারে না। তাই আলোচিত শাস্ত্রে অর্থাৎ শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্টভাবে বৈষ্ণবী দেবীর পূজা যে পশু বলি ব্যতীত হবে তা বলা আছে। উৎসর্গকর্তা দাতা চ চেত্তা পুষ্টা চ রক্ষক অগ্রপচ্চান্নিবদ্ধা চ সপ্ত তে বদবাগিনঃ যো জং হন্তি সতং হন্তি চেতি বেদোক্তমেব চ কুর্বস্তি বৈষ্ণবী পূজাং বৈষ্ণবাস্তন হেতুনা। উৎসর্গকর্তা, দাতা, ছেত্তা, পোষক, রক্ষক ও অগ্রপশ্চাৎ নিবন্ধা এই সপ্তজন পশু বলির বদভাগী বলিয়া নির্দিষ্ট আছে। বেদে নির্দিষ্ট আছে যে যাহাকে বিনাশ করে সে তার হন্তা হয়। এজন্য বৈষ্ণব মহাত্মারা বৈষ্ণবী দেবীর সাত্ত্বিকী পূজা করিয়ে থাকেন। এখন যদি কেউ এই শাস্ত্রবিধি পরিত্যাগ করে বৈষ্ণবী দেবীর পূজায় পশু বলি দেয় তবে অবশ্যই ভীষণ পাপের ভাগী হতে হবে। এই কথাও উক্ত শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বলিদানেন হিংসা জন্যচ্ছ পাপঞ্চ লভতে নাত্র সংশয়। পশু বলিতে হিংসার জন্য মানবগণের যে পাপ সঞ্চার হয় তাহাতে আর সন্দেহ নাই।
উক্ত শাস্ত্রে তাই বৈষ্ণবী দেবীগণকে শুদ্ধ সাত্ত্বিক রীতিতে পূজা করার কথা নির্দেশ দেওয়া হয়েছে। জীবহত্যা বিহীনায়া বরা পূজা চ বৈষ্ণবী। বৈষ্ণবী দেবীর পূজায় জীব হত্যা হয় না, তাই এটি শ্রেষ্ঠ পূজা। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, মনসা পূজা ইন্দ্র কর্তৃক পুজো উপচার সমেত যে বলি দেওয়ার কথা শাস্ত্রে বলা হচ্ছে তা যদি পশু বলি না হয়, তবে এখানে বলি দ্বারা কি বুঝাচ্ছেন বা কি বোঝানো হয়েছে, চলুন এই বিষয়ে আমরা এখন জেনে নিই। নারায়ণ অবতার শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রণীত পদ্মপুরাণে উত্তরখণ্ডে 253 নং অধ্যায়ে মনসা দেবীর গুরু ভগবান শ্রী শিব দেবতাদের উদ্দেশ্যে বিষ্ণু প্রসাদ বা কৃষ্ণ প্রসাদকেই বলিরূপে নিবেদনের বিধান দিয়েছেন স্পষ্টভাবে, এবং এও বলেছেন যে যারা উক্ত স্থানে পশু হিংসা করেন তারা নিশ্চিত রূপে নরকভাগী হয়। পদ্মপুরাণ উত্তরখণ্ডে বলা হয়েছে, ভগবান শিব বললেন, হরির ভুক্তাবশেষ কৃষ্ণপ্রসাদ দ্বারা দেবতাদের বলি প্রদান করবে, ভুক্তাব বিশিষ্ট কৃষ্ণপ্রসাদ হবি দ্বারা দেবতাদের হোম করবে, হরিকে সম্যকরূপে নিবেদন করে পরে দেবগণকে হবি হোম করবে, পিতৃগণকেও তাই প্রদান করবে। এই রূপের কৃতকার্য সমস্তই অনন্ত ফলপ্রদ হয়ে থাকে। আরও বলা হয়েছে, প্রাণীগণের পীড়নকে বিজ্ঞগণ নরক ভোগের কারণ হিসেবে ব্যাখ্যা করে থাকেন। মনুষ্য নিজের জীবনে অন্য জীব কর্তৃক যে নিষ্ঠুর ব্যবহার আশা করে না, সেই নিষ্ঠুর আচরণ যদি সে অন্য জীবের উপর করে, তবে হে গিরিজে সে মানুষ অবশ্যই নরক ভোগী হবে। আশা করি বুঝতে পেরেছেন। শুধু মনসা দেবীর গুরু ভগবান শিবই নয়, মনসা দেবীর আরাধ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণও যজ্ঞে পশু বলির নিন্দা করেছেন। এই বিষয়ে ভগবান বলেছেন, যদি পশু হিংসা এবং মাংস ভক্ষণ কার্যে অনুরাগ হেতু তার ত্যাগ সম্ভব না হয়, তাহলে যজ্ঞ সম্পাদনের মাধ্যমে সেটি গ্রহণ করো। এই বিধান কখনোই উত্তম বলে স্বীকৃত হতে পারে না, তাকে কেবল স্বাভাবিক প্রবৃত্তির ভিন্ন রূপে স্বীকৃতি মাত্র বলা চলে। সন্ধ্যা বন্ধন আদি সম অপূর্ব সুন্দর বিধি ওই সকল বিধির তুলনায় বহুলাংশে প্রকৃষ্ট। শ্রীমদ্ ভাগবতমে খুব সুন্দরভাবে এটি ব্যাখ্যা করা হয়েছে। এইভাবে আমার অভিপ্রায় না জেনে বিষয় হলো ব্যক্তিগণ পশু হিংসায় মত্ত হয়ে পড়ে। তারা কপটতা হেতু ইন্দ্রিয় তৃপ্তির অভিলাষে পশু হিংসা দ্বারা প্রাপ্ত মাংস দ্বারা যজ্ঞ সম্পাদন করে দেবতা, পিতৃপুরুষ এবং ভূতপতি আদি যজনের অভিনয় ক্রিয়া করে থাকে। এমনকি বেদেও যজ্ঞে ছাগ বলি পশু বলিকে প্রশ্রয় দেয় না। বেদে বীজ দ্বারা যজ্ঞ করার নির্দেশ মহাভারতের আদি পর্বে মনসা দেবীর উপাখ্যান পাওয়া যায়। সেই মহাভারতের শান্তি মহাপর্বে যজ্ঞে ছাগ বলি পশু বলি যে বেদ বিরুদ্ধ তার স্পষ্টত উল্লেখ আছে। বীজ দ্বারা যজ্ঞ করিবে ইহাই বেদে শোনা যায়। অতএব অজ শব্দের অর্থ বীজ, সুতরাং আপনারা ছাগ বধ করিতে পারেন না। হে দেব, যজ্ঞে পশুবধ সজ্জনের ধর্ম নহে, এটা শ্রেষ্ঠ কৃতযুগ। কি প্রকারে পশুবধ করা হইবে? অতএব যজ্ঞে পশু বলি হতে পারে না। এখানে পুনরায় স্পষ্ট প্রতীয়মান হয় মনসা দেবীর আরাধ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরু ভগবান শিব যজ্ঞে পশু বলি নিন্দা করেছেন এবং ভগবান শিব কৃষ্ণ প্রসাদকেই দেবতাদের উদ্দেশ্যে বলিরূপে নিবেদনের নির্দেশ দিয়েছেন। তাই অপপ্রচারকগণের দাবিকৃত শ্লোকে বিষ্ণু শিবাদি দেবতা কর্তৃক নির্দেশপ্রাপ্ত দেবরাজ ইন্দ্রের মনসা পূজার যে বলি তা কোনোভাবে পশু বলি নয়। উক্ত দাবিকৃত শ্লোকে বলিঞ্চ তৎপ্রিয়াত শব্দ দ্বারা মনসা দেবীর প্রিয় ভোজ্য কৃষ্ণ প্রসাদকেই বোঝানো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভক্তগণকে সর্পদংশন হতে সর্বদা রক্ষা করেন মাতা মনসা। তিনি জগৎ মাতা। মাতা কখনো তার সন্তানের রক্ত চান না। সমস্ত ভারতবর্ষ জুড়ে মাতা মনসার শুদ্ধ সাত্ত্বিকী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট সহ বেশ কয়েক অঞ্চলে ধর্মকে পুঁজি করে অহেতুক পশুবলি নামক কুপ্রথা চলে আসছে, যা কোনো মতেই শাস্ত্রীয় নয়। এরূপ ধর্মের নামে রক্তরঞ্জিত অসাত্ত্বিকী পূজা ইহলৌকিক ও পরলৌকিক অমঙ্গলই ডেকে আনে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, পরিশেষে আমরা বলবো যে পোস্টে যে কোনো ভুল ত্রুটি কৃপাপূর্বক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জনস্বার্থে ভিডিওটি প্রচার করা হয়েছে। কেউ আঘাতপ্রাপ্ত হলে তা ক্ষমা প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। কৃতজ্ঞতা স্বীকার, ব্রজ সখা দাস।